দিন ধরে মশলার তরকারি বেশি খাওয়া হচ্ছে, এজন্য ভাবলাম যে পেটকে সুস্থ রাখতে হলে আজকে একটু লাইট ওয়েটে রান্না করি। কথায় আছে না, বাঙালি বলে কথা, মাছে ভাতে বাঙালি। মাংস খেতে খেতে বোর হয়ে যাবেন, কিন্তু মাছ খেতে খেতে কখনোই বোর হবেন না। এই হলো আমরা বাঙালি। জন্যই ভাবলাম পাতলা করে একটু ঝোল করে ডাটা দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল করে ফেলি। নিজেদের বাগানের ডাটা আলু দিয়েই রান্না করতে শুরু করলাম। এই যে আলুগুলো কেটে নিয়ে হালকা করে ভেজে নিলাম। তরকারি সবজিগুলো একটু ভেজে নিলে তরকারির টেস্টটা বেশি বেড়ে যায়। তরকারি আলুগুলো সুন্দর করে হালকা জালে ভেজে নিলাম। এরপরে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সরপুঁটি বলে। এগুলো সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম, এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছ ভাজার আগে তেলটা সুন্দর করে গরম করে নিতে হবে, যাতে কড়াইতে মাছ লেগে না যায়। জালটা কিন্তু মিডিয়াম রেখেই মাছটা ভেজে নিতে হবে। মাছের তরকারির মাছ আবার বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না, তাই হালকা করেই ভেজে নিব। আমার মাছ ভাজা প্রায় শেষ। এখন মাছগুলো বাটিতে তুলে নিব এক এক করে। এই সরপুঁটি মাছটা আবার বাচ্চাদের জন্য খুবই ভয়ঙ্কর, কারণ এই মাছে আবার কাঁটা বেশি, তাই বড়দের জন্য এই মাছটা সব থেকে বেশি ভালো হয়। এই তো মাছ ভাজা শেষ। আমি মাছের তেলে পেঁয়াজ মরিচ ভেজে নিব। পেঁয়াজ মরিচ ভাজতে ভাজতে হালকা লবণ দিয়ে দিব, যাতে পেঁয়াজটা গলে যায়। তারপর একে একে হালকা আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমি মাছের তরকারির ঝোলটা কষিয়ে নিব। কষাতে কষাতে হালকা একটু পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। কষানোর এক পর্যায়ে গিয়ে ভেজে রাখা আলু আর ডাটাগুলো দিয়ে সবজিগুলো সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই সবজিগুলো যত কষাবেন তরকারির টেস্টও তত বেশি বেড়ে যাবে। আলুগুলো নরম হয়ে যাবে আর খেতেও বেশ মজা লাগবে। এই ডাটাগুলো খেতে বেশ মজা, কারণ এগুলো আমাদের বাগানের। বড় ভাই এই সবজিগুলো লাগিয়েছে। আমরা বেশ কিছুদিন ধরেই সবজি বাজার থেকে কিনছি না, তার বাগান থেকে নিয়ে এসে খাচ্ছি। একদম ভেজাল মুক্ত সবজি পেলে কি আর বাজার থেকে কেনার কোনো দরকার হয় বলেন। যাই হোক, কষানো আমার প্রায় শেষ। এখন পানি ঢেলে দিব। তারপর এই তো পানি ঢেলে দিয়ে ঝোল যখন টকবগিয়ে উঠবে, তখন আমরা এই মাছ ঢেলে দিব। হালকা মশলা তরকারি আসলে পেট ও শরীর দুটোকেই সুস্থ রাখে। হালকা মশলা তরকারি আসলে ছোট থেকে বড় সবাই পছন্দ করে। যাই হোক, আমার তরকারি ঝোলটা কমে এসেছে। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে ফেলবো। এই তো আমার রান্না প্রায় শেষ। 1 মিনিট জালে রেখে তরকারিটা সুন্দর করে নামিয়ে ফেলবো। যেহেতু রোজার মাস, সেহেতু আমাদের হালকা মশলা তরকারি খাওয়াটাই উত্তম, কারণ বেশি মশলাদার তরকারি খেলে পেটের অবস্থা থেকে শুরু করে শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। আপনারা চাইলে এই ডাটা আর আলু দিয়ে মাছের ঝোলের তরকারিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু রান্না শেষ, সেহেতু আমি এখন একটু ট্রাই করে দেখব যে রান্নাটা কেমন হলো। দেখতে তো বেশ ভালোই লাগছিল। তারপরেই তো নামিয়ে ফেলে খাওয়া শুরু করলাম। মুখে দেওয়ার সাথে সাথে বুঝলাম না, খুবই মজা হয়েছে। আসলে লাইট ওয়েট তরকারি মন ও প্রাণ দুটোকে শান্ত করে দেয়। আর আমি তো খেয়ে বলছিলাম, বাহ, এরকম তরকারি হয়তো কতদিন খাইনি। এই তো মাছ বেছে বেছে খাচ্ছিলাম, যেহেতু অনেক কাটা। আমার খাওয়া দেখে হয়তো বা বুঝতে পারছেন কত শান্তি ও তৃপ্তি সহকারে খাচ্ছি। রোজার মাসে নিজের শরীরকে সুস্থ রাখুন এবং লাইট ওয়েট খাবার রাখুন খাবারে, এবং নিজের শরীরের যত্ন নিন। আজকে এই পর্যন্তই থাকুক, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর আমাদের জন্য দোয়া করবেন, নিজেদের খেয়াল রাখবেন, নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।